4 দিনের অভিযানে কক্সবাজারের বাঁকখালী নদী তীরে 3 শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এতে দখলমুক্ত হয়েছে 64 একর জমি। স্থানীয় প্রশাসনের সহায়তায় RIWTA কর্তৃপক্ষ এই উচ্ছেদ পরিচালনা করছে। বাঁকখালী নদী পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত রাখার কথা জানানো হয়েছে। কক্সবাজারের বাঁকখালী নদীর পাশে 5-6 বছর আগে থেকে গড়ে তোলা হয় এসব স্থাপনা। 2023 সালেও কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়, কিন্তু আবারও দখল হওয়ায় শুরু হয়েছে অভিযান। দখলকারীরাও অনেক শক্তিশালী, কিন্তু শক্তিশালী হলেও আপনার রাষ্ট্রের চেয়ে শক্তিশালী না। চতুর্থ দিনে এসে আপনারা দেখেছেন এখন পর্যন্ত 2 শতাধিক ছোট বড় এবং বড় স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। তীরসহ নদী দখলের বিষয় নতুন নয়। সময়মতো দখলদারের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার অভিযোগ করেছেন পরিবেশ কর্মীরা। যখনই এখানে স্থাপনা তৈরি হয় তখনই আমরা জেলা প্রশাসন সহ পরিষদ থেকে বিষয়টি অবহিত করি, কিন্তু তখন তারা কোনো ভূমিকা রাখেনি। বরঞ্চ তারা যা দখল করেছে তাদের পক্ষে গিয়ে বিভিন্ন কাগজপত্র তৈরি করছে, দলিল তৈরি করেছে। কারণ বাধা না দেওয়ার কারণে দিন দিন এখানে সংখ্যা বেড়ে গেছে। নদীর জায়গা নির্ধারণ করার পর উচ্ছেদ অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন স্থানীয়রা। নদীর জায়গা কতটুকু পড়ছে সেটা একটা সীমানা নির্ধারণ দেন, এতটুকু নদীর জায়গা। এখানে যদি আমাদের বসত বিড়া জায়গা জমি পড়ে আমরা সইছে আমরা বসত বিড়া ছেড়ে দেবো। গ্যাজেট আছে, গ্যাজেটটা দেখাক, ইমিগ্রেশনটা দেখাক, এরপরে এটা যে নদীর জায়গা অবৈধ এটা দাবি করুক। আমরাও সেটা চাচ্ছি, বিষয়টা ক্লিয়ার হয়ে যাক। এদিকে বুধবার উচ্ছেদ অভিযানে পুলিশের উপর হামলার ঘটনায় 650 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ পর্যন্ত আটক করা হয়েছে 4 জনকে। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার।